টাকার প্রলোভনে ইন্সপেক্টরদের দেওয়া ভুয়া রিপোর্টে রীতিমতো এবার অবিশ্বাসের পাত্রই হয়ে দাঁড়ালো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম বলতে থাকে যে দেবীমা, আমি আপনার পায়ে পড়ছি, আপনি আমাকে যত ইচ্ছে আপনি আমাকে বকুন, মারুন, কিন্তু তা সত্ত্বেও আপনি আমাকে অবিশ্বাস করবেন না, কারণ আমার কোনোভাবেই মনে হয় না যে আমি এমন কোনো অন্যায় কাজ করেছি যেটা কিনা আমি সত্যি শাস্তি প্রাপ্য। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে সেটা তো রীতিমতো জলের মতন পরিষ্কার হয়ে যাবে যখন কিনা ইন্সপেক্টর এসে রিপোর্ট দিবে, সেখানেই আমরা সমস্ত সত্যটা জানতে পেরে যাব যে আসলে সেই রীতিমতো জঙ্গলের ভেতরে ঢোকার তোমার মূলত কারণটা কী ছিল। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আর যদি আমি জানতে পারি কোনোভাবে কুসুম যে তোমার রীতিমতো সেটা একটা অভিনয় ছাড়া কোনো কিছুই ছিল না আয়ুষ্কের সঙ্গে এক রাত কাটানোর জন্য, তাহলে আমি তাৎক্ষণিক তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা পরদিন সকাল হওয়া মাত্র ইন্সপেক্টর সেখানে চলে আসে এবং ইন্সপেক্টরকে গার্ডেনে যখন কিনা ডেকে মেঘা টাকার প্রলোভন দেখায় এবং বলতে থাকে যে কাজটা আমি যেভাবে করতে বলেছিলাম সেভাবেই হয়েছে তো, কোনোভাবে যাতে ভুলচোক না হয় এবং কোনো মতেই যাতে আমার টার্গেটটা মিস না হয় এবং ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে যে গোটা রিপোর্টটা যাতে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে সেই ব্যবস্থাই কিন্তু আপনাকে করতে হবে। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর বলতে থাকে যে ম্যাডাম, আমি সমস্ত ব্যবস্থা করে এসেছি, আপনি শুধু টাকাটা রেডি রাখুন, আমার কাজটা সম্পন্ন করা মাত্রই আপনি রীতিমতো আমার উপর ইমপ্রেস হয়ে যাবেন, আপনি শুধু দেখে নিন। ঠিক সেই মুহূর্তেই গাঙ্গুলি হাউসে ইন্সপেক্টর আসা মাত্রই যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আসুন আসুন ইন্সপেক্টর, আমি সেই কখন থেকে আপনার জন্য পথ চেয়ে বসে আছি, আপনি আমাকে বলুন তো ঠিক মূলত সেদিন কী ঘটনাটা ঘটেছিল, রেজর্টে ওদের উপরে কে রাতের বেলা হামলা করেছিল। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্সপেক্টর বলতে থাকে যে মূলত সেরকম খুব একটা যে অনেক বড় একটা ঘটনা ঘটে গিয়েছে সেরকমটা নয়, আসলে সেখানে ডাকাতি করার উদ্দেশ্যে কিছু লোক ঢুকে পড়ে এবং তারা রীতিমতো ডাকাতি করার জন্য কোনো কিছুই না খুঁজে পেয়ে যখন কিনা তাদের এই কর্মকাণ্ডগুলো করতে বারবার করে ব্যাঘাত ঘটায় এই আয়ুষ, কুসুম এবং মেঘা, ঠিক তার পরবর্তীতে তারা এক পর্যায়ে বিরক্ত হয়ে তারা রীতিমতো তাদের উপরে হামলা করেছে, এছাড়া কোনো কিছু না। এবং আরও একটা চাঞ্চল্যকর তথ্য আপনাকে জানিয়ে রাখি যে সে তার পরের দিন সকালবেলা যে জঙ্গলের যে ঘটনার কথা আপনারা বলছেন তার কোনো রকম কোনো রীতিমতো প্রমাণ আমরা পাইনি এবং সেটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে না 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 ইন্সপেক্টর, আপনার মাথা খারাপ হয়ে গেছে, আমাকে রীতিমতো দেবলীনা ম্যাডাম সেখান থেকে তুলে নিয়ে গিয়েছিল এবং তার পরবর্তীতে আমার চোখে সে পট্টি পরিয়ে আমাকে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছিল এবং সেটা স্বয়ং ছোটো সাহেব সাক্ষী। ঠিক সেই মুহূর্তে আয়ুষকে যখন কিনা ইন্সপেক্টর বলতে থাকছে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, আপনি তাহলে আমাদেরকে বলুন তো আপনি যখন কিনা জঙ্গলে ছুটে গিয়েছেন সেখানে আপনি ঠিক কী দেখতে পেয়েছিলেন, কুসুমের সঙ্গে কী হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে আমি যতক্ষণে কিনা সেই জঙ্গলে ছুটে যাই সেখানে আমি দেবলীনাকে কোথাও খুঁজে পাইনি, কারণ আমি জানি যে দেবলীনা তো এখন হাজতবন্দি হয়ে আছে, কিন্তু আমি যখন কিনা দেখি যে কুসুমের রীতিমতো মুখে টেপ ছিল এবং গাছের সঙ্গে ওকে বেঁধে রাখা হয়েছিল। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর যখন বলতে থাকে যে দেখলেন তো মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি, আসলে সমস্ত কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে এবং কুসুম ম্যাডাম আপনি রীতিমতো আপনারই ভুয়া বানোয়াট গল্পে আপনি নিজেই ফেসে যাচ্ছেন, কারণ দেবলীনা যার কথা আপনি বলছেন সে তো রীতিমতো জেলে বন্দী হয়ে রয়েছে এবং তার পরবর্তীতে আপনি এটা লোক খাটিয়ে আপনি রীতিমতো এই সমস্ত কর্মকাণ্ডগুলো করে আপনি কনফিউজ করার চেষ্টা করেছেন। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।